জায়গায়। আমি 30 বছর আগে সিলেটে এসেছিলাম। তো 30 বছরের ইতিহাসে সিলেট মিশনের যে উন্নয়ন হয়েছে এটা কল্পনাতীত ব্যাপার আর কি। বিশেষ করে একটা অডিটোরিয়াম যেটা আছে, এরকম অডিটোরিয়াম বাংলাদেশে খুব কম আছে, সিলেট মিশনে যেটা আছে। মন্দির তৈরি হয়েছে, মন্দির সংস্কৃত হয়েছে, বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে। তবে আমাকে সহযোগিতা করেছেন অনেকে। আমি একেবারে কৃতজ্ঞ বেশ কিছু লোকের প্রতি আর কি সিলেটে। প্রথম হচ্ছেন এই স্পিকার ছিলেন সিলেটের, বাংলাদেশের স্পিকার ছিলেন সিলেটের। আমাকে যখন এই পুকুরটা নিয়ে গন্ডগোল ছিল আর কি, উনি বলেছে মহারাজ আপনার কোনো চিন্তা নেই, আমি আছি, আমি করে দেব, করে দিয়েছেন। তারপরে আরেকজন অর্থমন্ত্রী ছিলেন এক সময়তে, সাইফুর রহমান সাহেব। আমি বহু লোকের সঙ্গে, বহু লোকের সমন্বয়ে থেকেছি, সহযোগিতা পেয়েছি, অনেকের সঙ্গে কাজ করেছি, কিন্তু সাইফুর রহমানের মতো দ্বিতীয় কোনো ব্যক্তি আমি দেখিনি। সাইফুর রহমান, এবং শুধু তাই না, আমাকে বললেন যত টাকার প্রয়োজন হবে আপনি নিজে খরচ করবেন, আমি জোগাড় করে দেবো টাকা। দিয়েছেন। এবং তারপরে শুধু আর একটা অনুরোধ করেছিলেন আমাকে, যেটি সাইফুর রহমান সাহেবের মৃত্যুর এই মাসখানেক আগে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন যে আপনি আর যাই কিছু করেন, আপনি আরিফুল হককে কখনো আপনার কাছ থেকে ছাড়বেন না। মেয়র আরিফুল হক চৌধুরী একেবারে আপনার ছোট ভাইয়ের মতো আর কি। আমি তার কাছ থেকে সে সহযোগিতা পেয়েছি। আর একজন অর্থমন্ত্রী ছিলেন পরবর্তীকালে, তিনিও মিশনের প্রতি অন্যরকমভাবে আকৃষ্ট ছিলেন। দুবার 20-40 লাখ টাকা দিয়েছেন। আর মারা যাওয়ার দিন 15 আগে এসে একদিন বললেন যে মহারাজ আমার আর সময় বোধহয় নেই, আর 20 লাখ টাকা আমি স্যাংশন করে দিতে পারতাম, কিন্তু সে সুযোগটা আমি পাবো না। 10 দিন পর তিনি মারা গেছেন। কিছু আপনার অসুবিধা হবে না, কিন্তু দেহ রেখেছেন ওই মিশনের পাশেই তার বাসা। মিশনের মধ্যে অসাধারণ একটা সম্পর্ক ছিল তার আব্দুল মহিদ সাহেবের, খুব ভদ্র মার্জিত, আমি দেখেছি আর কি। সেগুলো মানুষের সঙ্গে সহযোগিতার প্রয়োজন হয়। এইটি ওই অর্থবিত্ত তৈরি হয়, সম্পদ প্রতিষ্ঠিত হয়, সেখানে প্রয়োজন আছে ব্যবহারের।